ভালো করে বাসন মাজবি, ভালো করে বাসন মাজবি, ভালো করে কাপড় কাচবি। হ্যালো হ্যালো, আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এতদিন ঘুরতে যাওয়া, পিঠে পুলি খাওয়া সবই তো হলো, এবার ঘুরে টুরে এসেই চলে এসেছে আমার ভাগ্নির বিয়ে। তো ওকে আইবুড়ো ভাত দেবো বলেই রেখেছিলাম, তাই তার জন্য সকাল থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছি। উঠেই মালাইকারিটা করতে শুরু করে দিয়েছিলাম, আর মাংসটা করে রেখেছিলাম, আর রাতে পোলাও করেছিলাম। আমার শাশুড়ি মা 5 রকম ভাজা করেছিল, চাটনি করেছিল, কারণ ভাগ্নি বলেছিল ভাতই খাবে। আর জানেন তো, আমার না রান্না করার শখ খুব ছোটোবেলা থেকে, আর এই শখটা আমার জেগেছিল আমার বাবার থেকে। আর এই শখটা এখানে এসে আরও বেড়ে গেছে আমার বরের দৌলতে, কারণ ও আমার থেকেও ভালো রান্না পারে। আর ও এত নতুন নতুন রকমের রান্না পারে, সেগুলো আমিও শিখেছি। এবার ওই রান্নার প্রতি ভালোবাসাটা না আরও বেড়ে গেছে। আর আমাদের বাড়িতে যে কোনো রান্না নিয়ে যে কোনো এক্সপেরিমেন্ট করলে না কেউ কিছু বলে না, সবাই মুখ বুজে হাসি মুখে খেয়ে নেয়। সে নুন কম হোক, ঝাল কম হোক, ভালো হোক খারাপ হোক, খেয়ে নেয়। আর জানেন, আমার ভাগ্নি টোটাল 15টা না 16টা আইবুড়ো ভাত খেয়েছে। ও এত বিজি ছিল আইবুড়ো ভাত খেতে, তো সময়ই পাওয়া যাচ্ছিল না যে ওকে কে কখন খাওয়াবে। তো আমি ওর জন্য বলেছিলাম, তুই যা খাওয়ার খেয়ে নে, আমি ঘুরে টুরে এসে তোকে খাওয়াবো। তো ওর যেদিনকে বাড়িতে আইবুড়ো ভাত ছিল, তার আগের দিন আমি ওকে খাইয়েছিলাম আইবুড়ো ভাত। আর এখানে আমার শাশুড়ি মা ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। মায়ের পর তারপর বাবা ওকে আশীর্বাদ করেছিল। আর ও না সকাল বিকাল করে আইবুড়ো ভাত খেয়েছে, মানে বাপরে বাপ এত খেয়েছে আইবুড়ো ভাত, কিছু বলার নেই। আমাদের তো ভয় লাগছিল যে যদিও শরীর খারাপ হয়ে যায়, যাকে কিছু হয়নি, এটাই বড় কথা। আর আমি আমার তরফ থেকে যেটুকু পেরেছিলাম ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর আমার এগুলো করতে খুব ভাল লাগে। আর যেহেতু ও আর আমি পিঠোপিঠি, খুব একটা এজের ডিফারেন্স নেই, ও আমার থেকে 1 বছরের বড়। তো আমার ভাগ্নি কম, বোন বেশি। আমার প্রত্যেকটাই ভাগ্নি বলুন ননদ বলুন, আমাদের যেহেতু এজের ডিফারেন্স বেশি নয়, তো সব কটা আমরা বোনই বলা চলে। একটু মন খারাপ হচ্ছিল যে ভাগ্নিটার বিয়ে হয়ে যাবে, চলে যাবে, কিন্তু আবার আনন্দও হচ্ছিল যে আমাদের গ্রুপে একটা নতুন সদস্য জয়েন করবে, সেটা হচ্ছে ওর বর চন্দনদা। আমি যদিও শাশুড়ি হই, মামি শাশুড়ি, কিন্তু যেহেতু ওর বর আমার থেকে বয়সে বড়, তাই আমি দাদাই বলছি। আর এই যে এখানে আমার বড়কে আশীর্বাদ করে দিচ্ছে ওর মামা। ওর মামা ওর কাছে ভীষণ প্রিয়, যেহেতু সব ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে। আর এই যে অবশেষে এখানে আমি ওকে আশীর্বাদ করছি আমার ভাগ্নিকে। কবে থেকে ওর মামের বিয়ে হবে, মামের বিয়ে হবে, ফাইনালি দিনটা চলেই এলো মামের বিয়ে, আর সামনে 2 দিন পরই। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার আর ওর লাভ স্টোরিতে আমার ভাগ্নি ননদের খুব বড় অবদান আছে। ভালো করে বাসন মাজবি, ভালো করে বাসন মাজবি, ভালো করে কাপড় কাচবি। কি অবদান আছে না আছে সেটা পরে বলবো। আর আমার বিয়ে যখন হয় এ বাড়িতে, আমি যেহেতু এ বাড়িতে এসে বিয়ে করেছি, তো আমার বিয়ের পুরো সাজটা আমাকে মামি সাজিয়ে দিয়েছিল। মানে আমার ভাগ্নি আমাকে A to Z সব করে দিয়েছিল, মেকআপ কলকা সব। আর দেখতে দেখতে আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে, মানে কি ভেতরে একটা এমন অদ্ভুত ইমোশন কাজ করে না, কি বলবো। আর এই যে মামের সাথে আমার ছোট ভাগ্নি আর ওর পুচকে নিতকনে আমাদের পুষ্পারানীও এসেছিল খেতে। আর আমি আমার বরকে বলেছিলাম ফুল নিয়ে আসতে, যাতে ভালোভাবে ডেকোরেশন করব বলে। আরও বেশ সুন্দর সুন্দর ফুলও এনেছিল। তো ওকে আমি আইবুড়ো ভাতে ভাত, পোলাও, 5 রকমের ভাজা, কষা মাংস, মালাইকারি, কুলের চাটনি, মিষ্টি, পাটিসাপটা, এগুলো সব করে দিয়েছিলাম। আর আমি যেদিনকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম সেদিনকেই ও মেহেন্দি করছিল, তো ওকে তাড়াতাড়ি খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর মেহেন্দিটা কমপ্লিট করতে হতো। আর এই যে আমার হাতের মেহেন্দি আমার বর রাত 2টো অবধি জেগে করে দিয়েছে। ও কোনো দিন করেনি, এই ফার্স্ট টাইম করলো। যখন মেহেন্দি কিনছিলাম ও বলেই দিয়েছিল আমি করবো এবারে মেহেন্দি, আর খুব সুন্দর করেছে। আমি আশা করিনি ও এত ভালো করবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আরও বিয়ের নতুন নতুন ভিডিও আসছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। টাটা।